অতীতের সরকারের লুটের কারণে বর্তমান অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। এ কারণে বর্তমান সরকারকে এই ভাঙা ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবারও স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। আমাদের অর্থনীতি আমদানি নির্ভর অর্থনীতি এবং আমাদেরকে 60-70 বিলিয়নের আমদানি করতে হয়, ফলে আমাদের একটা ঘাটতি অর্থনীতি নিয়ে চলতে হয়, ঘাটতি বাজেট নিয়ে চলতে হয় এবং অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। মন্ত্রী আরও অভিযোগ করেন, অতীতে ধর্মীয় বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলার ঘটনা ঘটানো হয়েছে। ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির পরিবেশকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের অন্যান্য ধর্মের মানুষদেরকেও কৃত্রিমভাবে একটা সাম্প্রদায়িক বিরোধের মধ্যে জড়িত করার চক্রান্ত করা হয়েছিল। মাসব্যাপী এই আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ইসলামী শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন আয়োজকরা। কোরআন কারীমের তেলাওয়াত ইবাদত, সহি শুদ্ধ করে কোরআন কারীমের তেলাওয়াত শিখা সবার দায়িত্ব। ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ওলামায়ে কেরাম সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।